হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রবীন্দ্রিলা। আর বাড়িতে এসে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। এত সুন্দর ওয়েদার, তার সাথে তো আজকে অফিস থেকে আসার সময় দেখছিলাম যে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি আজকে ছাতা নিয়ে যেতেই ভুলে গেছি। এরকম ওয়েদারে ছাতা নিয়ে যেতেই ভুলে গেছি। একদম মানে মনেই ছিল না যে ছাতাটা নিয়ে যেতে হবে, না হলে তো সবসময় নিয়েই যাই, ব্যাগেই থাকে, ওগুলো আমি নামাই না। আর এখন আমার ঐক্য কিন্তু ব্যাগ থেকে সমস্ত কিছু নামিয়ে ফেলে, এই একটা প্রবলেম হয়ে যায়, নাহলে আমার ব্যাগে সবই থাকে। তো এখন তো মানে আজকে আসছিলাম যখন, এত ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর তখনই ভাবতে ভাবতে এসছি যে বাড়িতে আমি একটু গিয়ে দুধ চা খাবো, কারণ এরকম বৃষ্টির ওয়েদারে না আমার দুধ চা খেতে খুব ভালো লাগে। আর আমি না খুব ভালো দুধ চা বানাতে পারি। আর এসেই দেখলাম মায়েরও খাওয়া হয়ে গেছে, মা লিকার চাই খায়, মা দুধ চা খায় না, বাবা দুধ চা খায়। বাবা খেয়েছে, মায়ের খাওয়া হয়ে গেছে। মা বলছিল আমি বানিয়ে দাও, আমি বললাম না আমি বানিয়ে নিচ্ছি। তো আমি বানিয়ে টানিয়ে নিলাম, একটু দুধ চাটা এখন এনজয় করছি বসে বসে, আর টিভি দেখছি। ঐক্য আছে সাথে, ঐক্য তো ওঠানামা করে। এখন চাটা খেয়ে নিই। এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও। আমি যখন অফিস থেকে বাড়ি আসলাম তখন দেখলাম এসে আমার ঘরটা একদম অগোছালো করা, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। আর তোমরা জানো যে একটা বাচ্চা মানুষের ঘরে কীরকম ভাবে অগোছালো থাকে। আর আমি কিন্তু সমস্ত টাইমটাই গান চালিয়ে চালিয়েই কিন্তু সব কাজকর্মগুলো করি, কারণ আমার খুব ভালো লাগে গান চালিয়ে কাজকর্ম করতে, কারণ তাহলে আমি আরও বেশি মনোযোগ পাই কাজে, আর তার সাথে সাথে আমার ইচ্ছা শক্তিটাও বেড়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি নাচ করতে খুব ভালোবাসি, আর গান চললে কিন্তু আমাকে নাচতেই হবে। তো যেহেতু একটা ছেলে যেহেতু বাড়ি থাকে, তো সেই কারণে কিন্তু ঘরদোরগুলো একটু অগোছালোই থাকে। সবসময় তো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারে না অরিন্দম, কারণ অরিন্দমের মতো কাজে বেরিয়ে যায়। আর এখন কিন্তু ঐক্য ঘরে নেই, ঐক্যকে আনতে অরিন্দম গেছে আমার বাড়িতে, কারণ ঐক্য যেহেতু আমার বাড়িতে ছিল, তো আমি ডিরেক্ট অফিস থেকে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে ঘরদোরগুলো গুছিয়ে রাখছিলাম, কারণ ঐক্য আসবে, একটু পরেই ঐক্য চলে আসবে। অরিন্দম ঐক্যকে আনতে গেছে, সেই কারণে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco. আর এই দেখো ঐক্য বাড়ি চলে এসছে। তো ঐক্যকে না দেখলে বা ঐক্য যদি না থাকে ঘরে, আমার কিন্তু এখন আর একদম ভালো লাগে না। তো ঐক্যর জন্য আমি সবসময় বসে থাকি কখন আসবে। তারপরে আমি ঐক্যর জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। জেনারেলি ম্যাগিটা আমি ঐক্যকে দেই না, কিন্তু খুব তাড়াতাড়ি ছিল বলে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। তারপরে যেহেতু অরিন্দম চলে এসছে, তো সঙ্গে সঙ্গে আমি একটু চাটাও করে নিলাম, কারণ একা একা বসে চা খেতে আমার একদম ভালো লাগে না। তো সেই কারণে আমি আর অরিন্দম দুজন বসে একসাথে চা খাই, মানে যখন যেরকম টাইম পাই সেরকমই করি। তো আমার কিন্তু একসাথে বসে চা খেতেই ভালো লাগে। তো অরিন্দম আর আমি বসে একটু গল্প করছিলাম যে যা যা সারাদিন যেরকম হয়, যেরকমভাবে কাটে দিনটা, সেরকমভাবেই গল্প টল্প করছিলাম অরিন্দমের সাথে। তো সেরকম করতে করতে আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছিলাম। আর ঐক্য ভাবছিল আমার মা কি পাগল হয়ে গেল নাকি, যে কি করছে, ক্যামেরার দিকে একবার তাকাচ্ছে, একবার বাবার সাথে কথা বলছে। তারপরে দেখো ঐক্যকে আমি একটু ড্রাই ফ্রুটস দিচ্ছিলাম খেতে, সেটাই ঐক্য খাচ্ছিল বসে বসে। ও কিন্তু অনেক রকমের মানে ভঙ্গি টঙ্গি করে, আর একদম অন্য কিছু খেতে চায় না। তবে ও কিন্তু ড্রাই ফ্রুটসটা খেতে কিন্তু খুব ভালোবাসে। ওকে আমি যখনই দিই তখনই ও খেয়ে নেয়, আর প্রচণ্ড পরিমাণে না দিলেও অনেক সময় চায়, ও জানে কোথায় থাকে। ও কিন্তু ওইভাবেই খেতে খেতে গান শুনতে শুনতে এনজয় করছিল। আর ও কিন্তু আমার সঙ্গে থাকলে বেশ মজাই করে, আমিও ওর সাথে খুব মজা করি। এটাও হচ্ছে নেক্সট দিনের একটা ব্লগ। আমি কিন্তু এই ব্লগটাতে একদম ছোট ছোট 2-3 দিনের ব্লগ একসাথে করে কিন্তু আমি কিন্তু একসাথে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আমরা যাচ্ছি হচ্ছে মণি বাবাকে দেখতে, কারণ মণি বাবার বুকে স্টেন্ট বসিয়েছে, সেই কারণে মণি বাবাকে দেখতে যাচ্ছি। তো মা বললো চল আমিও তোর সঙ্গে যাবো, কারণ মায়ের শরীরটা সবসময় ভালো থাকে না, সেই কারণে। তো আমরা এখন মণিমা বাড়ি যাচ্ছি। আমরা তাড়াতাড়ি আগেই পৌঁছে গেছি, কিন্তু মণিমা বললো যে তাহলে বাড়ি চলে আয়। আমি মণিমা মা একেবারে যাব মণি বাবাকে দেখতে, আর মণি বাবাকে আজকেই ছাড়বে, সেই কারণে। তো আগে একটু ভাইয়ের জন্য একটু কিছু খাবার নেব ভাইয়ের জন্য।
মেয়েও আমরা তো যাবো, ভাইয়ের জন্য একটু কেক নেবো, মানে পেস্ট্রি নেবো, একটু নিয়ে নিই। এইখান থেকেই নেই পেস্ট্রি একটা, এই পেস্ট্রিটা নেই, হ্যাঁ রেড ভেলভেটটা নেই, এগলেস যাওয়ার সময় নিয়ে যাবে। সামনেটা দিয়ে নিলে ভালো হতো। তো বাড়ি এসেছিলাম, তারপরে বেরিয়ে যাচ্ছি, ভাই ঘুমাচ্ছে, এখন আমরা নার্সিংহোমে যাচ্ছি, মনিয়াবাকে দেখবো, মনিয়াবাকে আজকে ছাড়বে, তো এখন বেরোচ্ছি আমরা। ভাই ঘুমাচ্ছে, একটা চুমু দিলাম, ভাবলাম যদি উঠে যায়, ঘুমাচ্ছে, ঘুমাক। তুমি সাবধানে থেকো। তো মনিয়াবাকে দেখতে আমরা হসপিটালে পৌঁছে গেছি। মনিয়াবাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কেমন আছো, মনিয়া বলছে আমি তো সবসময় ভালো থাকি। মনিয়াবা কিন্তু খুব স্ট্রং। এই দেখো মনি বাবা এখন শুতে বলছে, শুচ্ছে না, বসে আছে, স্ট্রং বয় তো সেই কারণে। শো বলছি, দেখো শো, শুচ্ছে না। মনি বাবার এখন হয়ে গেছে ছুটি, মনি বাবা এখন বাড়ি যাবে। মনি বাবার তো ছুটি হয়ে গেছে, মনি বাবা এখন বাড়ি যাবে, তো সেই কারণে অ্যাম্বুলেন্স করা হয়েছিল, তো অ্যাম্বুলেন্সে বসে আছে, আর মনিমা ওষুধ আনতে গেছে, সেই জন্য অপেক্ষা করছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, অটো ধরে চলে যাবো স্টেশন, তারপরে বাড়ি যাবো। আগের থেকে অনেক ভালো আছে মনি বাবার তো মুখে স্টেন্ট বসেছে, একটা ছোট মানে ব্লক পাওয়া গেছিলো, সেটার জন্য একটা স্টেন্ট বসানো হয়েছে, খুব কষ্ট হয়েছে বলছে। এখন আমরা চ্যাংলা পার্কে প্রিয়গোপাল বিক্রির সামনে নেমেছি, মায়ের জন্য একটা শাড়ি কিনবো, কালকে জামাই ষষ্ঠী, সেই কারণে। আর আমার না মানে একদম তাড়াহুড়োতে মানে ভুলভাল হয়ে যাচ্ছে সব জিনিসপত্র, ঐক্যকে রেখে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, সেখানে তাড়াহুড়ো বেশি এখন। চলো ঢুকি, আগে শাড়িটা কিনে বাড়ি যেতে হবে। এটা যেমন খুব নরম, ভাই শাড়ি খুলবো একটু, এই কালারটা দেখবো, একটু খুলবো। দারুণ কালার। ওই শাড়িটা একটু খুলতে পারো, তলার শাড়িটা মা, ওই শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, অনিতাকেও তো এখান থেকে দিলাম, ওই কাকুর কাছ থেকে। হ্যাঁ এটা কি কোনো কোয়ালিটি